আসসালামু আলাইকুম গাইস, আমি চলে এসেছি তেলাকুচু পাতার একটি ক্রিস্পি মুচমুচে সুস্বাদু মজাদার একটি রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে নিয়েছি কিছু তেলাকুচু পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর আদা রসুন বাটা অবশ্যই থেতো করে নিয়েছি, একদম ব্লেন্ড করে নিয়ে নিই। এবার রেসিপিটি তৈরির জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে একটি বাটিতে আমি তেলাকুচুর পাতাগুলো নিয়ে নেব। তারপরে একে একে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, অবশ্যই এখানে কাঁচা মরিচ ইউজ করার চেষ্টা করবেন। আর যদি আপনি মরিচের গুঁড়া ইউজ করতে চান সেটা শুধুমাত্র কালারের জন্য ইউজ করবেন। কাঁচা মরিচ এটা যে কোনো ধরনের ভাজিতে অনেক সুস্বাদু হয়, ভালো হয় খেতে। এই যে থেতো করা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব কিছু দানা জিরা। দানা জিরা দিলে খাবার অনেক টেস্ট আসে। একটুখানি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটুখানি জিরের গুঁড়া। এগুলোকে ভালো একটু মিক্স করে নেব। মেখে মেখে একটু নরম করে নেব। দেখবেন এর ভেতর থেকে আপনা আপনি একটু রস বের হবে। তার ভিতরে আমি অ্যাড করব চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়া অ্যাড করার চেষ্টা করবেন। আপনি চাইলে ময়দা ইউজ করতে পারেন, কিন্তু চালের গুঁড়া ইউজ করলে এটা মুচমুচে এবং ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। যে চালের গুঁড়াটা এভাবে মিক্স করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে আঠালো হয়নি, এই জন্য আমি একটু চালের গুঁড়া অ্যাড করব। এবং সামান্য, খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব, যতটুকু প্রয়োজন আর কি। একটু একটু করে পানি অ্যাড করে দেখবেন, একবারে দেবেন না। তো পানি দিয়ে মাখার পরে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে আমি একটুখানি শুধুমাত্র কালারের জন্য সামান্য পরিমাণ লাল মরিচ পাউডার অ্যাড করব। একটু ঝাল ঝালও হবে। আসলে মুচমুচে জিনিস একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এ পাশে আমি এটা তৈরি করে নিতে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি। আপনারা এখন আপনাদের মন মতো শেপে এটাকে ভেজে নেবেন। আমি গোল গোল করে দিচ্ছি। এভাবে তেলের ভিতরে সুন্দর করে ভেজে নেবেন। তো এইভাবে আমি গরম তেলে সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। তো এখানে পর্যায়ে যখন এই পাশে একটু হালকা ব্রাউন কালার হবে তখন এভাবে সবগুলো মিশে দিব। দুইবারে তিনবারে একটু মুচমুচে করে নিব।
দুর্বল দিয়ে মুখে করে ভেজে নেব। তো দেখুন আমি সবগুলো একরকমভাবে ভেজে নিয়েছি। দেখতে কতটা লোভনীয়, এবং একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর। যারা ঝাল ঝাল খাবার পছন্দ করেন, মিষ্টি জাতীয় খাবার একদম খেতে চান না, তারা অবশ্যই ট্রাই করবেন। এবং যারা ঝাল মিষ্টি দুটোই পছন্দ করেন তারাও ট্রাই করে দেখবেন, অনেক মজাদার। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন আবার পরবর্তী ভিডিওতে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আজ ভিডিও পর্যন্তই গাইস, এত পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।